চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশটি শুরু হবে বেলা ৩টায়। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র রোদ আর গরম উপেক্ষা করে দলে দলে আসছেন সংগঠনটির কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের ৩ সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, রাজনৈতিক অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের ভোটাধিকার আদায় সহ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সম্পৃক্তির উদ্দেশ্যেই এই আয়োজন। তরুণরা তার প্রথম ভোটটি দিতে চায়, যে যেই বয়সের মাপকাঠিতে গিয়ে পৌঁছাক, এবং সে চায় তার ভোটের মাধ্যমে যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব। এই যে প্রথম ভোটের আকাঙ্ক্ষা, এটি কিন্তু সবার মধ্যে আছে। এই ভোটটি যত দ্রুত বাস্তবায়ন হবে, তত তরুণদের এই স্বপ্ন এবং সম্ভাবনাগুলো বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। তারুণ্যের যে রাজনৈতিক অধিকার এতদিন যেটা ছিল না, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা তরুণদেরকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি। একই সাথে দেশ গঠনে বা দেশ পরিচালনায় তরুণরা যেন আরো জোরালো ভূমিকা রাখতে পারে, সেই প্রচেষ্টাই আমরা করব। দর্শক, যেমনটি বলছিলাম, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি, ছাত্রদল এবং যুবদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগম ও প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তীব্র রোদ এবং গরম উপেক্ষা করে ইতিমধ্যেই কিন্তু বহু নেতাকর্মী এই সমাবেশ স্থলে এসেছেন। তবে এই সমাবেশের মঞ্চ থেকেই কিন্তু বলা হচ্ছে যে নেতাকর্মীরা যাতে অসুস্থ হয়ে না পড়েন। বেলা ৩টায় যেহেতু সমাবেশ শুরু হওয়ার কথা, প্রত্যেককেই কিন্তু নিজ দায়িত্বে নিরাপদ জায়গায় যাতে এই তীব্র গরমে তারা অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য কিন্তু নিরাপদ জায়গায় অবস্থান নিতে বলা হয়েছে। এবং বেলা ৩টা নাগাদ যেই সমাবেশ শুরু হবে, ৩টার ঠিক আগ মুহূর্তেই এই পলো গ্রাউন্ড যে মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশের মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন এখানকার নেতারা। এবং আয়োজকদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, যেই বিভাগীয় সাংগঠনিক বিভাগগুলোতে যে সমাবেশের আয়োজন আজকের, এটি হচ্ছে প্রথম আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়ে আসলে তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কোন বার্তা দিতে চায় সেই বিষয়টি জানতে চাইব যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার কাছ থেকে, যে আপনারা এই সমাবেশের মধ্য দিয়ে কি বার্তা দিতে যাচ্ছেন। দেখেন, আমাদের বার্তা কিন্তু স্পষ্ট। জনগণকে তাদের সাংবিধানিক অধিকারকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। সেই সাংবিধানিক অধিকারের প্রধান শর্ত হলো ভোটের অধিকারকে ফিরে পাওয়া। আমরা কিন্তু বলছি না যে আমাদেরকে আপনারা ভোট দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে অনেক আগেই ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। কিন্তু আমরা ভোটের অধিকারকে ফিরে পেতে চাই। সেটা ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনের সময় কিন্তু বলেছিল। আমরা মানুষকে নিয়ে সাথে নিয়ে কিন্তু রাজনীতি করতে চাই। ইতিমধ্যে আপনি দেখেন, এখন বাংলাদেশ কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভৌগোলিক অবস্থানে সংঘাত, ভৌগোলিক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তঃসংঘাত চলছে। এর মধ্যে এখানে একটি শক্তিশালী রাজনৈতিক সরকার না থাকার কারণে মানুষ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিভিন্ন মব সৃষ্টি করে কিন্তু মানুষের ব্যক্তিগত জানমালকে হুমকিতে ফেলে দিচ্ছে। আপনি তো দেখছেন যে বাংলাদেশের অবস্থা কি। এই জায়গা থেকে আমরা তরুণদেরকে প্রাধান্য দিয়ে, প্রায় 4.5 কোটি ভোটার তরুণরা, এদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, চিকিৎসা, রাজনৈতিক অধিকার সমস্ত কিছু দাবিতে আমাদের এই সমাবেশ। তরুণদেরকে প্রাধান্য দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, এটা আমরা রিয়েলাইজ করছি। আমাদের অভিভাবক প্রিয় নেতা জনাব তারেক রহমান এই বার্তাটি সব জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে জানতে চাইব, যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম পল রয়েছেন, তার মাধ্যমে জানতে চাইব যে এই সমাবেশগুলোতে তরুণদের অংশগ্রহণ কতটুকু স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা দেখছেন। ইনশাল্লাহ আজকের এই ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে তরুণ এবং যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আচ্ছা, এই মুহূর্তে
তরুণদের অধিকার, রাজনৈতিক অধিকার আদায়ের যে আন্দোলন, আমাদের যে সমাবেশ, এই সমাবেশের আসলে তরুণ এবং যুব সমাজের জন্যই কিন্তু আজকে যে গত 17 বছর যে বৈষম্য ছিল, সেই বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্যই কিন্তু আজকের এই আমাদের এই দাবি। সেই অবস্থার জন্য আজকের এই সমাবেশে আমি বিশ্বাস করি যে আজকের এই বীর চট্টলার সমস্ত যুব সমাজ, তরুণ সমাজ এখানে উপস্থিত হয়ে আমাদের যে যুব সমাজের অধিকার আদায়ের যে আন্দোলন, এই অধিকার আন্দোলনের যেটা আমরা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনশাল্লাহ আমাদের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে আমাদের মৌলিক অধিকার, সেই অধিকার আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেলা 3টায় কিন্তু এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যান্সি।